আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ৩ নং চরকলাখ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তারা মার্কেট বাজারে। অত্র বাজারে আমাদের একজন কর্মী অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীর সাথে কিছু বাকবিতণ্ডা হয়েছে এবং কিছু সমস্যা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের দায়িত্বশীল বৃন্দ এই মুহূর্তে আমাদের কাছে এবং আমাদের সামনে উপস্থিত রয়েছেন এবং তেনারা আমাদের উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ সভা বা প্রতিবাদ করতে আমাদের অত্র বাজারে অবস্থান করছেন। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে আমাদের একজন দায়িত্বশীল ভাই। তিনি উক্ত বিষয় সম্পর্কে আমাদের যে প্রতিবাদ সভা সেই বিষয় সম্পর্কে আমাদের জানাবেন এবং ওনারা কোন উদ্দেশ্য করে, কোন পরিপ্রেক্ষিতে বা কি উদ্দেশ্য করে আসছেন তিনি আমাদেরকে সেটাও জানাবেন। আমরা প্রিয় ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বা উনি যে বিষয় করে আসছেন সেই বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ৩ নং চরকলাখ ইউনিয়নের সন্ত্রাস ও চাঁদাবাদের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা ব্যবসায়িক সমিতির সম্মানিত সেক্রেটারি, চরকলাখের কৃতি সন্তান জনাব ফিরোজ মাহমুদ ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং চরকলাখ ইউনিয়নের সম্মানিত আমির মাস্টার আবুল কাশেম সাহেব। উপস্থিত আছেন চরকলাখ ইউনিয়নের সাবেক সভাপতি ডাক্তার রহমতুল্লাহ সাহেব। আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা ৩ নং চরকলাখ ইউনিয়নের সম্মানিত অফিস সম্পাদক জনাব হেদায়েতুল্লাহ মাসুদ সাহেব। সংগ্রামী উপস্থিতি, আজকে সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং চরকলাখ ইউনিয়নের সম্মানিত অফিস সম্পাদক জনাব হেদায়েতুল্লাহ মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদিকা জামাত ইসলামী কর্তৃক আয়োজিত তারা মার্কেটে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আজকের প্রতিবাদ সভায় উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বিক্ষুব্ধ জনতা, আমরা থেকে একটি কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি ইতিহাস ঐতিহ্যের নাম। বাংলাদেশ জামাত ইসলামীতে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক এসব কারবারে এমন কোন লোক পাওয়া যায় না। বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এমন কোন দল নয় যে আপনারা জামাত নিয়ে চলে যাবে। জামাত ইসলামী স্বাধীনতার আগ থেকে অংশগ্রহণ করেছে এবং সংখ্যায় প্রতিনিধিত্ব করেছে। স্বাধীনতার আগে জামাত ইসলামের কয়েকজন মন্ত্রিত্ব করেছিল। সুতরাং আপনারা যদি এটা ভেবে থাকেন যে জামাত ইসলামী কোন সাধারণ ছোট্ট একটি দল, আপনারা আমাদের কর্মীদের গায়ে হাত তুলবেন, আমরা সাহায্য করে দেবো, এই চিন্তা বর্তমান বাংলাদেশে আর কাউকে সাথ দেওয়া হবে না। আপনারা হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন। হাসিনা বাংলাদেশে যে নৈরাজ্য, যে রাজ কায়েম করেছিল, চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, কিন্তু জামাত ইসলামীকে তারা কিচ্ছু করতে পারে না। আমরা মনে করি আমাদের নেতাদেরকে আমরা আমরা হাসিনা কিচ্ছু করতে পারি নাই। সুতরাং এখন যারা নব্য হাসিনা করতেছেন, যারা মনে করতেছেন জামাতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন, তাদের জন্য শিক্ষা গ্রহণ করা দরকার। এই পৃথিবীতে কোন জুলুমবাজ, কোন দুর্নীতিবাজ, টেন্ডারবাজি কখনো স্থায়ী হতে পারে নাই, ভবিষ্যতে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে 24 সালে 24 পরবর্তী এই সময়তে এই বাংলাদেশের সচেতন জনগণ যেভাবে কেঁদে উঠেছে এই টেন্ডারবাজির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ভবিষ্যতে যারা এটা করার রুৎসাহ জাগাচ্ছেন তাদেরকে আমরা বলে দিতে চাই, অনতি বিলম্বে আপনারা এই জায়গা থেকে পেয়ে আসেন, না হলে আপনাদের পরিণত তাদের মতো হবে। তারা নানা বাড়ি দিল্লি গিয়ে পালিয়েছে, আপনারা দিল্লি গিয়ে যাওয়ার সেই সম্ভাবনা আপনাদের নাই। সুতরাং সামনে কদম ফেলতে খুব সাবধানতার সাথে কদম ফেলেন।
আপনাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি জামাত ইসলামকে কোন সংকলন করবেন না যে আপনার জামাতের উপর অত্যাচার করে যাবেন, মার দিয়ে যাবেন, জামাত শুধু বসে বসে মার খাবে। আমরা আইনকে শ্রদ্ধা করে আইনের আলোকে আমরা কাজ করার চেষ্টা করি বিধায় আমরা আপনাদের সামনে আপনাদের কাছে আমরা আসি না এই কারণে যে আমরা কখনো নৈরাজ্য সৃষ্টি করতে চাইনি। আমরা সবসময় আইনের মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই। এজন্য আপনাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি ভবিষ্যতে এমন কোন কাজ করার দুঃসাহস দেখাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।